নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, করলা কাসুন্দি। এই রেসিপিটা আপনারা গরম ভাত দিয়ে খেলে দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত খাওয়া যাচ্ছে, এমনকি রুটি দিয়েও খেতে খুব ভালো লাগে। আর এই রেসিপির জন্য আমি করলা ব্যবহার করেছি, আপনারা ইচ্ছে হলে উচ্ছেও ব্যবহার করতে পারেন। এর জন্য করলা, বেগুন, আলু, কুমড়ো সমস্ত সবজি ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। কড়াতে সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তারপর এতে আমি কেটে রাখা করলাটা দিয়ে দিলাম। করলাটা দিয়ে মিনিট দুয়েক মতন ভালো করে ভেজে নেব। করলা বা উচ্ছে সবজি করলে অবশ্যই একটু ভেজে নিয়ে রান্না করবেন, দেখবেন তাহলে করলার টেস্টের জন্য রান্নার টেস্টটা আরও সুন্দর লাগছে। আমি যেভাবে নিরামিষভাবে করেছি আপনারা অবশ্যই করবেন। করলাটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলু, কুমড়ো আর বেগুনটাও ভেজে নেব। করলাটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি প্রথমে কেটে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে মিনিট দুয়েক মতন ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এতে আমি কুমড়োটাও দিয়ে দেব। আলুটা একটু ভাজা হয়ে গেছে, এতে এবার কেটে রাখা কুমড়োটা দিয়ে দিলাম। কুমড়োটা দিয়েও আর মিনিট দুয়েক মতন একটু হালকা করে ভেজে নেব। এইভাবে সবজিগুলো ভেজে নিলে দেখবেন 80% মতন সেদ্ধ হয়ে গেছে, রান্না হতে বেশি সময়ও লাগবে না। এবার কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। বেগুনটাও দিয়ে একটু হালকা করে আলু কুমড়োর সঙ্গে ভেজে নেব। বেগুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর 8 চামচের মতন হলুদ বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক ভালো করে ভেজে নেব। আর ভাজা করার সময় একটু ঢাকা দিয়ে ভেজেছি যাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। এবার ঢাকা খুলে দেখে নিয়েছি সমস্ত সবজি ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সবজিগুলো এভাবে ভেজে রান্না করলে রান্নার টেস্ট খুব ভালো হবে দেখবেন। এবার ওই তেলের মধ্যে আরও 1 চামচের মতন তেল দিয়ে দিলাম। 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচের মতন 5 ফোড়ন দিলাম আর 1 পিঞ্চের মতন আমি হিং ফোড়ন দিলাম। যেহেতু নিরামিষ রান্না একটু হিং দিলে ভালো হয়। 8 চামচ আদা বাটা দিয়ে দিলাম, 8 চামচের মতন হলুদ বাটা দিলাম আর 1/2 চামচের মতন দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এভাবে মশলা কষানো হয়ে গেলে তারপর এতে আমি 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষা হয়ে গেলে 8 চামচের মতন চিনি দিয়ে দিলাম। যেহেতু এটা সবজি রান্না, সমস্ত সবজির মধ্যে চিনির ব্যালেন্সটা খুব ভালো হয়। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা সবজিটা দিয়ে দিলাম আর ভেজে রাখা করলাটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। নুনটা একটু কম ছিল, আর একটু সামান্য নুন দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণে জল দেবো, যেহেতু সবজিটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, এই জন্য অল্প পরিমাণে সবজিটা সেদ্ধ করে নিয়ে তারপরে জলটা একটু শুকনো করে নেব। মিনিট 5 মতন ঢাকা দিয়ে রেখে দিলাম। সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে, দেখে নিলাম সবজি সেদ্ধ হয়ে গেছে। জলটা একটু শুকনো করার জন্য আরও মিনিট খানেক আমি ঢাকা চাপা দিয়ে এটা ফুটিয়ে নেব। এবার রান্নাটা আমার হয়ে গেছে। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। গরম মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে 2 চামচের মতন এতে আমি কাসুন্দি দেব। যারা কাসুন্দির টেস্ট বা টক টক টেস্ট পছন্দ করে তারা একটু বেশি পরিমাণেও কাসুন্দিটা দিতে পারেন। তবে 2 চামচ দিলে এই পরিমাণের উচ্ছে বা সবজিতে যথেষ্ট। এর থেকে বেশি দিলে বেশি টক টক হয়ে যাবে। দেখুন কেমন হয়েছে, খেতে খুবই সুস্বাদু হয়। এই রেসিপিটা অবশ্যই আপনারা বানিয়ে দেখবেন। করলা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগবে। যারা গরম ভাত দিয়ে খাবেন দেখবেন এই দিয়েই অর্ধেক ভাত হয়ে যাচ্ছে। আবার ফিরে আসবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।